হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব নিয়ে আল্লাহর সঙ্গে তার সন্তানকে সম্পর্ক করে দিতেছে, ভালোবাসার মহব্বতের বন্ধনে আবদ্ধ করতেছে। শ্রেষ্ঠ বাবা, দামি বাবা তো তারাই যার নিঃসন্তানরে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়, রবের সাথে সম্পর্ক করে দেয়। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য, নিজের জন্য নয়, আল্লাহর জন্য, সন্তানের ভালোর জন্য নিজের সন্তানরে আল্লাহর সাথে কানেকশন লাগায়। এই যে নসিহত আর ভালোবাসা বন্ধনে বন্ধিত হয়ে আল্লাহ পাকের কাছে এই নসিহতটা খুব পছন্দ হলেন। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, এই নসিহত পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নসিহতটাকে গ্রহণ করলেন। গ্রহণ করে এটা সূরার ভিতরে ঢুকায়া সূরাটার নামকরণ করলেন সূরাতুল লুকমান। এই যে 13 নম্বর আয়াতের ভিতরে বাপ তার সন্তানকে নসিহত করলেন, বাবার এই নসিহতটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 14 নম্বর আয়াতের ভিতরে সন্তানদের পাশে মা বাবার পাশে দাঁড়ায়া সন্তানদেরকে দামি একটা নসিহত করতেছে। এই সন্তানের দল শোনো, মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবে না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। মা বাবার সঙ্গে খারাপ কোনোদিন আচরণ করবে না, ভালো আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার পাশে দাঁড়ায়া সন্তানদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দেয়। আজকের পৃথিবীতে সমাজের ভিতরে বিশ্লেষণ করলে দেখা যাবে আমাদের সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত বস্তুর নাম, ব্যক্তির নাম হলো মা আর বাবা। বহু জায়গায় গেলে হুজুর মা বাবার হক সম্পর্কে একটু কথা বলবেন। কেন বলবেন? বলে সন্তান খেদমত করে না, সন্তান আমারে বাদ দেয় না, কাপড় দেয় না, আমার টাকা পয়সা দেয় না। শোনো শোনো যুবক, মা বাবা কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার পাশে দাঁড়ায় আমাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া বলেন, মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর পয়গম্বর আমার হাদিসের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। মা বাবা যদি রাজি আর খুশি থাকে, আল্লাহ রাজি এবং খুশি থাকে। মা বাবা যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে যায়। এই আমার সিমরাইল কান্দি এলাকার যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, খেয়াল করেন আজকে আমরা সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত হলো মা আর বাবা। মা বাবা যাদের আছে খেদমত করেন, বেজার হবেন না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে হলো সন্তান তোমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র এই আদেশ প্রয়োগ করলো, আদেশ দেওয়ার পর আবু শাহামাকে গ্রেফতার করে মিশরের কারাগারে প্রেরণ করা হলো। মিশরের কারাগারে প্রেরণ করার পর হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা টেনশন পড়ে গেলেন। হযরত ওমরের সন্তান, তার বিচার কিভাবে করব? ময়দানে করতে গেলে মানুষ জানবে, আর গোপনে করলে সংবিধানের আইনকে লঙ্ঘন করা হবে। কিভাবে বিচার করা যায়? টেনশন আরম্ভ হয়ে গেল। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কে সম্মিলিত পরিষদ গিয়া বলেন, আবু শাহামার বিচারটা কিভাবে করবা? বলে টেনশনে পড়ে গেলাম। বলে পরামর্শ করো, সবাই মিলে খাতার মধ্যে সাইন করো, যেই রায়টা পেশ করা হবে এই রায় অনুপাতে তার বিচার করা হবে। মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা সম্মিলিত পরিষদ নিয়ে বসার পর আবু শাহামার বিচারটা করার জন্য সম্মিলিতভাবে যখন খাতার মধ্যে সাইন করলেন, একাধিক রায় এসেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমরের সন্তানের বিচার ময়দানে করা হবে না, গোপনে গোপনে করে আবু শাহামাকে নিয়ে আপনি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে যাবেন, কেউ জানবে না। আবু শাহামার বিচারটাকে গোপনে গোপনে আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনে আস সম্পূর্ণ করলেন। এই গোপনে গোপনে বিচার সম্পূর্ণ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে আবু শাহামাকে নিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনায় আল্লাহ রাসূলের সাহাবী ওমরের সামনে দাঁড়ানোর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কানে এর আগে খবর গেছে, ওমর, আপনার সন্তান কিন্তু মিশরে কারাগারে বন্দী আছে। কি অপরাধ? বলে অপরাধ একটা, সে মিশরের সফর অবস্থায় মদ্যপান করলেন। যেই মাত্র ওমরের সামনে দাঁড়াইছে, হযরত ওমর জিজ্ঞেস করলেন, এ আমার কলেজার টুকরা সন্তান, বলো বলো বলো, তোমার যে মদ্যপান করছো বিচার হয়েছে কি? জি আব্বা জান।
কি বিচার হয়েছে বলো? ময়দানে হয়েছে না গোপনে হয়েছে? বলে গোপনে গোপনে করলো। হযরত ওমর রাগান্বিত হয়ে দাঁড়ায় বলেন, এই আবু শাহামা, গোপনে গোপনে তোমার বিচার হলো, এই বিচার করা হয়নি। এই আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনে আস, বলো কেন গোপনে বিচার করলা, ময়দানে কেন করো নাই? সংবিধানের আইন কেন লঙ্ঘন করলা? বলে ওমর, গোপনে করি নাই এই কারণে, কারণ ওমরের সন্তানের বিচার যদি ময়দানে করতে যায় মানুষ জানবে ওমরের সন্তান মদ্যপান করে, এই কারণে আমি গোপনে গোপনে বিচার করে বিচারটাকে সম্পূর্ণ করলাম। হযরত ওমর বলেন, আবু শাহামা, তোমার বিচার করা হয়নি, আমি আব্বাজান দ্বিতীয়বার আবার বিচার করতে চাই, তুমি কি রাজি? আবু শাহামা বলতেছেন, আব্বাজি দ্বিতীয়বার কেন, শতবার বিচার করবেন, আমি মাথা পেতে নেব, এরপরও আমি আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করব না। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে আবু শাহামা, তোমার দ্বিতীয়বার বিচার করব। সবাইকে আদেশ করলেন, এলান পৌঁছাও যে হযরত ওমর নিজের সন্তানের বিচার করার জন্য ময়দানে যাবে। খেয়াল করেন বাবা কেমন দায়িত্বশীল, বাবা কেমন জিম্মাদারওয়ালা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর চতুর্দিকে ইলান হলো। ইলানের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে নিয়ে ময়দানে দাঁড়ালো। দাঁড়ানোর পর ঢংকার আওয়াজ শুনে চতুর্দিকের মানুষেরা পঙ্গপালের মতো ময়দানে আসতে, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুক হাতে নিছে আঘাত করার জন্য, চোখ বন্ধ করছে। সন্তান তো সন্তানের প্রতি দরদ, মোহাম্মত, ভালোবাসা হৃদয়ে আছে, তো আঘাত করতে গেলে হৃদয় থেকে মোহাম্মত জন্মাবে, এই কারণে তিনি চোখ বন্ধ করলেন। খেয়াল করেন, চোখ বন্ধ করে আঘাতের পর আঘাত করতেছে, আঘাতের পর আঘাত। প্রতিটা আঘাতের কারণে আবু শাহামা দুর্বল থেকে দুর্বল হয়ে নিচে পড়ছে, নিচে পড়ে হামাগুড়ি খায়। হযরত ওমরকে বলতেছে একজন সাহাবী ডেকে, ওমর এখনো সময় আছে, চাবুকের আঘাত বন্ধ করো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুক চালানো বন্ধ করে নাই। ভাই মাইকের আওয়াজ স্টেজে চাউন একটু বেশি দেন, এইভাবে বয়ান করা যায় না। স্টেজে বক্সের চাউন যদি বাড়ান তো চালান, না মাইকের আওয়াজ দেন। বা আউটফুটে অনেক চাউন আছে কিন্তু স্টেজে চাউন নেই। ভাই খেয়াল করেন, তো হযরত ওমরকে বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আঘাত বন্ধ করে নাই, তিনি আঘাত করতেছে। হযরত ওমর আঘাত করেন, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করতেছে, আর দুর্বল হয়ে নিচে পড়ে গেছে আবু শাহামা। নাক দিয়া ফেনা বের হয়, মুখ দিয়া ফেনা বের হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য তিনি চোখে দেখে নাই। একজন সাহাবী আবার ডেকে বলেন, ওমর এখনো সময় আছে, তোমার বন্ধ চক্ষুগুলি খোলো, যদি বন্ধ চক্ষু না খোলো তোমার সন্তানের অবস্থা কিন্তু ভালো নয়। হযরত ওমর অন্তরের মধ্যে মায়া পয়দা হলো। এই মুসলমান যুবক, মুরব্বী বাপ, পর্দার অন্তরালের মা, হযরত ওমর বন্ধ চক্ষু খুলছে। বন্ধ চক্ষু খোলার পর তাকায় দেখেন আবু শাহামা দুর্বল হয়ে নিচে গোড়াগড়ি করতেছে, নাক দিয়া ফেনা বের হয়, মুখ দিয়া ফেনা বের হয়। হযরত ওমর নিচে দেখে তারে বুকের মধ্যে নিলেন, বুকের মধ্যে নিয়া চুমু খাইলেন। চুমু খাওয়া পর বলতেছে, এই আমার কলিজার টুকরার সন্তান আবু শাহামা, তুমি কিন্তু আমাকে জল্লাদ মনে করবে না, আমি বাপ কিন্তু জল্লাদ নয়, আমি একজন জিম্মাদারওয়ালা বাপ। কারণ আল্লাহ রাসূল বলেছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকল মানুষ দায়িত্বশীল, আমি আমার দায়িত্ব পালন করলাম, তুমি কিন্তু আমাকে জল্লাদ মনে করবে না। এই কথা হযরত ওমর বলতেছে। হযরত ওমরের কোলের মধ্যে আবু শাহামা নিজের আপন সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ল। দেহ পিঞ্জিরা থেকে প্রাণবায়ুটা বের হয়ে গেল। হযরত ওমর নিজের সন্তানের নিতর দেহটা নিয়ে কান্না করতেছে। সব মানুষ বলতেছে, ওমর কান্না করিয়া লাভ নাই, যেহেতু তার আয়ু নাই, হায়াত নাই, দুনিয়া থেকে চলে গেছে, এখন তার দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে। হযরত ওমর বলেন, গোসলের ব্যবস্থা করো। গোসলখানায় নেওয়া হলো, গোসল করানো হলো। গোসল সম্পূর্ণ করার পর কাফনি মুড়িয়ে হযরত ওমর খাটলে উঠলেন। খাটলে উঠে হযরত ওমর নিজের কাঁধে সন্তানের লাশ বহন করলেন। আর দুনিয়ার নিজাম হলো, বাবার কাঁধে যদি সন্তানের লাশ উঠে যায়, বাবার দিল ভাঙ্গা আর্তনাদ পৃথিবীর কোনো মানুষকে বোঝাইতে পারে না। হযরত ওমর কাঁদে নিছে, কান্না করে 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 জানাজার মাটি নিয়ে গেলেন। জানাজার মাঠে লাশ রাইখা নিজেই সামনের কাতার দাঁড়ায় জানাজার নামাজ সম্পূর্ণ করলেন।
জানাজা সম্পূর্ণ করে হযরত ওমর আবার খাটুলা কাঁধে নিছে, কান্না করে 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 তিনি কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়া জানাজার লাশটা আমার কবরে নামবে, নিজে কবরে নামছে। কবরে নাইমা দুই হাত বাড়ায় দিয়ে বলে, দাও আমার সন্তান আবু শাহ, আমার লাশটা আমার কোলের মধ্যে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে লাশ নিলেন। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, খেয়াল করেন, হযরত ওমর কোলের মধ্যে নিয়ে কবরে নামলেন। কবরে নামার পর হযরত ওমর মুখ থেকে কাফন সরালো, কাফন সরায় বুক মুখের মধ্যে চুমু খায়। চুমু খেয়ে বলেন, বাজান তুমি কিন্তু আমাকে জল্লাদ মনে করিও না, আমি কিন্তু জল্লাদ নয়, আমি একজন বাবা। দুনিয়ার যে বাবাদের অন্তরে সন্তানের মহাব্বত আছে, ভালোবাসা আছে, আমার হৃদয়ের ভিতরে তোমার মহাব্বত আর ভালোবাসা আছে, অতএব আমি কিন্তু জল্লাদ নয়। হযরত ওমর এই কথা বলে নিয়ম মাফিক বাস সেটিং করেছে, বাঁশের উপরে মাটি দিলেন। মাটি দিয়া খাদেমকে বললেন, খাদেম আমার চাবুকটা আমার হাতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে চাবুক দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুক হাতে নেওয়ার পর কবরের মাটির উপরে 5টা আঘাত করলেন। ময়দানে সব মানুষগুলি আশ্চর্যান্বিত হয় হযরত ওমরকে গিয়ে জিজ্ঞেস করলেন, ওমর আপনি আপনার সন্তানকে কবরে রাখলেন, ময়দানে বিচার করলেন, ময়দানে বিচার করে কবরে রাখলেন। কবরে রাখার পর মাটির উপরে 5টা চাবুকের আঘাত করলেন, কারণ জানবার চাই, যদি কারণ না বর্ণনা করলেন এখান থেকে এক কদম আপনাকে যেতে দেওয়া হবে না। হযরত ওমর বলেন, শোনো, আমি আমার সন্তানের কবরের উপরে কেন 5টা আঘাত করলাম জানো? কারণ আমার সন্তান মদ্যপান করছে, এই অপরাধে তারে আমি ময়দানে নিয়ে দাঁড়ালাম বিচার করার জন্য। 80টা চাবুকের আঘাত সম্পূর্ণ করতে পারি নাই, 5টা আঘাত বাকি ছিল। এই 5টা আঘাত আমি আমার সন্তানের কবরের মাটির উপরে করে দিয়া দুনিয়া থেকে এই বিচারটাকে কমপ্লিট সম্পূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। তো বাবা এমন দায়িত্বশীল হওয়া চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্বশীল জিম্মাদারওয়ালা একজন বাবা, কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন দায়িত্ব নিয়ে সন্তানকে বিচার করি না, দায়িত্ব নিয়ে সন্তানকে পরিচালনা করি না, যার দরুন আমাদের সন্তানগুলি আজকে আমাদের কথা শুনে না। আজকে আমার সন্তান অপরাধ করলে দায়িত্ব নিয়ে বিচার করি না, যদিও বিচার করি তামাশার বিচার। কেউ যখন আমার কাছে সন্তানের বিরুদ্ধে নালিশ দেয় যে ভাই সাহেব আপনার সন্তানই অপরাধ করছে, তো দেখানো বিচার করি, সন্তানের দেখানো বিচার করি। যে বিচার নিয়ে আসতে তার সামনে দাঁড় করে কয়েকটা থাপ্পড় দেই, তো থাপ্পড় দেওয়ার পর মনে করি বিচার হয়ে গেছে, কিন্তু থাপ্পড় দেওয়ার কারণে তার হৃদয়ের ভিতরে অপরাধ করার স্পৃহা আরো জাগে। চিন্তা করে যে অপরাধ করার পর বাবার সামনে দাঁড়াইলে তিনি আমাকে একটা থাপ্পড় দিবেন, এর বিষয়ে আর কোনো কঠিন শাসন করবে না, যার দরুন প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের কারণে খারাপ হয়। এ কারণে মা বাবা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে পরিচালনা করা লাগবে। বাবা সন্তানকে পরিচালনা করা লাগবে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে। বাবার দায়িত্ব আছে, কিন্তু আজকে আমরা এই দায়িত্ব ভালোভাবে সঠিকভাবে আদায় করি না বিদায় সন্তানগুলি আজকে অধিকাংশ সময় লাইনচ্যুত হয়, আমাদের বিরুদ্ধে আচরণ করে। ধরে বলুন ঠিক কিনা? সন্তানগুলি আমাদের বিরুদ্ধে যায় আমাদেরই কারণে। প্রিয় ভাইয়ের আমার, এ কারণে দায়িত্বওয়ালা মানুষ হওয়া চাই। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন দায়িত্বওয়ালা বাপ। সন্তানকে কাছে বসাইছে, কাছে বসায়া সবচেয়ে দামি একটা নসিহা করলেন তিনি, সন্তান বসো, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন তুলনা করবে না। আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? একজন। কোন সন্দেহ আছে? আল্লাহ হলো এক, অদ্বিতীয় কোনো ইলাহ নাই। তো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কাছে বসে বলেন, বাপ এক আল্লাহর উপর ঈমান আনছো, ঈমান দেওয়া যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। এই যে গুরুত্বপূর্ণ নসিহা বর্তমানে আমাদের বাবাদের করার দরকার ছিল, নাই। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গুরুত্বপূর্ণ নসিহা করলে সন্তান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহ হলো এক। আল্লাহ রাসূলও বলেন যে আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কতিলতা ওয়া ইন হুরিকতা, যদি তোমাকে কতল করা হয়, শরীতে চড়ানো হয়, এরপরও এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করা হচ্ছে, এক আল্লাহর উপর থেকে ঈমান দেওয়া যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। দেখেন আজকে আমাদের ঈমান কতভাবে আমরা দেই। আজকে আমরা অমুক বাবা, তমুক বাবা, তালা বাবা, সালা বাবা, অমুক বাবা, তমুক বাবা, আরে বাবা, ওরে বাবা, যত বাবা আছে এদের কদমে মাথা নত করে আজকে আমার সবচেয়ে দামি সম্বল ঈমানকে আজকে আমরা নষ্ট করতেছি, আল্লাহর সঙ্গে শিরিক করতেছি। মাজারে গিয়া সিজদা দেই, পীরের কদমে সিজদা দেই,
গাছের কদমে যায় সিজদা দেয়। প্রিয় ভাইয়ের আমার, এই সিজদা একমাত্র পানেওয়ালা আল্লাহ, কারণ কপাল দিয়েছে আল্লাহ, তো সিজদা করব তাকে, কোনো মাজার নয়, কোনো দরগায় নয়, কোনো দুর্গার কাছে নয়। কিন্তু আজকে আমরা এই কপাল নত করি মাজারে গিয়া, এই নত করার দরুন আল্লাহর সঙ্গে শরীক করলাম। শিরিক যারা করে, জুলুম করলো, শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না। প্রিয় ভাইয়ের আমার, অতএব আজকে অধিকাংশ মানুষ শিরকের দিকে লিপ্ত, আজকে শিরিকের দিকে লিপ্ত। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন শিরিক করা যাবে না, শরীয়তের জন্য হক, আগুনে নিক্ষিপ্ত করা হক। এরপর আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। তো আল্লাহর সঙ্গে আজকে আমরা অনেক কিছুকে তুলনা করি। মাজারে গিয়া সিজদা দিয়া আল্লাহর সঙ্গে আরেকজনকে অংশীদারিত্ব স্থাপন করলাম। আল্লাহ বলেন আমার সঙ্গে শরীক করবে না। প্রিয় ভাইয়ের আমার, রাসূল বলেন শিরিক করা যাবে না, ঈমান দেওয়া যাবে না। এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। কিন্তু আজকে আমরা কথার দ্বারা ঈমান দেই, কাজের দ্বারা ঈমান চলে যায়। এই হলো বর্তমানে আমাদের অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন এক নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, যদি তোমাকে কতল করা হয়, শরীয়তে চলন হয়, আগুনে নিক্ষিপ্ত করা হয়, এরপর ঈমান আনলাম এক আল্লাহর উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। সাহাবাদের খবর নিয়ে দেখো, ঈমান আনার পর সাহাবাদের উপরে অত্যাচার স্টিম রুলার চালু হলো, এরপর ঈমান দেয় নাই। সাহাবাদেরকে রাস্তার মধ্যে ধুধু মরুভূমির অপ্রান্তরে তারা টেনে হেঁচড়ে নিয়ে গেছে, এরপর ঈমান দেয় নাই। নবীর সাহাবীদের অন্তরের ঈমান ছিল বুকের ঈমান, আর আমাদের ঈমান হয়ে গেল মুখের ঈমান। সাহাবাদের ঈমান বুকের ঈমান, সাহাবীদের ঈমানটা বেঈমানরা নিতে পারে নাই, ঝাঁঝরা করে দিয়েছে, এরপর ঈমান ছাড়ে নাই। খবর নিয়ে দেখো আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা খবর নাও, ঈমান আনয়ন করার পর বেঈমানরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে অত্যাচারের স্টিমুলার চালু করেছে, এরপরে এক আল্লাহর উপর থেকে ঈমান দেয় নাই, ইসলাম ছাড়ে নাই। হযরতে খাব্বাব এক আল্লাহর উপর ঈমান আনয়ন করার পর কত অত্যাচার করেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের শাসন আমল, সোনালী যুগ চলতেছে, এমন সময় বহু সাহাবারা একত্রিত বসলেন, একত্রিত বসে বসে দ্বীনি বিষয়ে মুযাকারা করতেছে। এমন সময় মজলিসের ভিতর থেকে একজন সাহাবী বললেন যে ইসলামের জন্য অনেক সাহাবী অনেকভাবে কোরবান করেছে, দ্বীন ইসলাম কবুল করার কারণে অনেক ত্যাগ স্বীকার করেছে, জুলুম নির্যাতন স্বীকার করেছে, তবে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে নবীর সাহাবী হযরতে বেলাল। এই মজলিস থেকে আরেকজন সাহাবী ডেকে বলেন, বেলালের কথা বললা, কিন্তু আমাদের মজলিসে এমন একজন মানুষ আছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। খাব্বাব তার চেয়ে বেশি কষ্ট করেছে। কি কষ্ট করেছে? খাব্বাবকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড় করানো হলো। খাব্বাব বলো বলো বলো, ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করেছো, কি কষ্ট নির্যাতন সহ্য করেছো? হযরতে খাব্বাব জিহ্বাটা বের করে দিছে, জিহ্বার মাঝখানটা ফাঁকা দেখা যায়। হযরত ওমর বলেন, খাব্বাব কেন রে জিহ্বার মাঝখান ফাঁকা দেখা যায়, কি হয়েছিল এই জায়গায়? খাব্বাব বলেন, ওমর আমি যেদিন এক আল্লাহর উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করার কারণে আমার বংশের লোকেরা আমাকে কাঁটাদার জঙ্গলের কাছে নিয়ে গেছে, জিহ্বার মাঝখান দিয়া কাঁটা ঢুকাইছে, আবার বের করেছে, আবার ঢুকিয়েছে, আবার বের করেছে, এরপর আমি এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ি নাই, ইসলাম ছাড়ি নাই। শুধু তাই তো সাহাবীদের ঈমান তো এমনই ছিল, কিন্তু আমাদের ঈমান তো মুখের ঈমান, কথার দ্বারা আজকে আমার ঈমান চলে যায়, কাজের দ্বারা ঈমান চলে যায় না। ঈমান দামি দৌলত। আপনার কাছে কোটি টাকা আছে, আপনার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনার কাছে ঈমান নাই, আল্লাহ তাআলার কাছে 4 আনার মূল্য, 4 পয়সার মূল্য আপনার নাই। একজন রিকশা চালক, তার কাছে কোটি টাকা নাই, কিচ্ছু নাই, কিন্তু তার কাছে ঈমান নামের দৌলত আছে। তো ঈমান আছে তো আল্লাহ তাআলার কাছে তার মূল্য আছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে তো আমরা ঈমান দিয়ে দেই না, এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না, আল্লাহ এক, অদ্বিতীয় কোনো ইলাহ নাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা এক আল্লাহর উপরে ঈমান আনার পরও আমরা অনেক জায়গায় গিয়ে আমাদের ঈমান নষ্ট করি না, ঈমান দেওয়া যাবে না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
সন্তানকে কাছে বসে এই কথাটাই বললেন, সন্তান এক আল্লাহর উপরে ঈমান আনছো, ঈমান দিও না, ঈমান ছাড়ো না, আল্লাহর উপরে সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করিও না। আল্লাহ তাআলা বলে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে আমার ইবাদত করো। এরপরে এই আয়াতের মধ্য অংশে বলে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। প্রিয় ভাইয়ের আমার, যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, ঈমান দেওয়া যাবে না, শিরিক কাজ করিও না, শিরিকে লিপ্ত হয় না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা শিরিকের কাজে সবচেয়ে বেশি লিপ্ত হয়। শিরিক করা যাবে না। আল্লাহ রাসূল আমাদেরকে এই কথাটাই বলে যে তোমরা শিরিক করিও না। সাহাবা মাইন্ডা তারা শিরিক করে নাই, আল্লাহ রাসূলের সাহাবীরা তারা শিরিক কাজ করে নাই। আর আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমরা প্রত্যেকটা কাজে শিরিক, কথার দ্বারা শিরিক, কাজের দ্বারা শিরিক, শিরিকের উপরে আমরা আছি না। শিরিক করা যাবে না। সাহাবা মাইন্ডের মতো আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের ঈমান অনেক দুর্বল, ঈমান দুর্বল। আরে আজকে পুরুষ মানুষের ঈমান যেরকম দুর্বল, মহিলাদের আরো দুর্বল। অথচ এমন যুগে যুগে কিছু মহিলা ছিলেন তারা ঈমান দুর্বল ছিল না, ঈমান ছিল সবল। বেঈমানের ঘরে থেকেও তারা ঈমানের তাজাল্লি, ঈমানের বলে বলিয়ান ছিলেন। প্রিয় ভাইয়ের আমার, ফেরাউনের ঘরের ভিতরে একজন কাজের মেয়ে ছিলেন যার নাম হলো মাশাতা। একজন মহিলা মানুষ, তার ঈমানের কোয়ালিটি কত, ঈমানের পাওয়ারফুল কত, ঈমানের মজবুত কত ছিল। মাশাতা ফেরাউনের ঘরে খায়, ঘুমায়, সবকিছু করে। ফেরাউনের মেয়ের চুল আশ্রে থেকে হাতের চিহ্নটা নিচে পড়ছে। নিচে পড়ার পর ওখান থেকে রবের নাম স্মরণ করে নিচে থেকে চিরুন উঠেছে। তো ফেরাউনের মেয়ে এই আওয়াজ শোনার পর জিজ্ঞেস করলে যে তুমি কোন মালিকের নাম উচ্চারিত করলা? বলে আমি এমন একজন মালিকের নাম উচ্চারিত করছি যেই মালিক আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম সবকিছু বানালো। আমি সেই মালিকের নাম উচ্চারিত করে নিচে থেকে চিরুন উঠেছি। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর ফেরাউনের মেয়ে বলতেছে তুমি কি জানো এই নালিশটা কোথায় যাবে? আমার বাবার কাছে বলো। বলে যাও তোমার বাবার কাছে বলো। বাবার কাছে বললে কি হবে জানো? বলে তোমার বাবার সর্বোচ্চ অ্যাকশনের ক্ষমতা হলো আমাকে পৃথিবী থেকে বিদায় করবে, এরপর আমার জবান দিয়া আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব স্থাপন করতে পারবে না, আমি করব না। বলে তুমি কি চাও আমি খবরটা দিই? বলে হ্যাঁ দাও। মাসে তার এই মালিকের নাম উচ্চারণ করার এই খবরটা ফেরাউনের কানে দিছে। ফেরাউন তো কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠছে যে আমার করে খায়, আমার করে সবকিছু করে, কিন্তু আমাকে রব মানে না। সব চারটিখানি কথা নয়। জিজ্ঞেস করলেন সামনে দাঁড়ালেন, মাশাতা শুনছি তুমি আমাকে রব মানো না। বলে আমি আপনাকে রব মানি, আমি ওই রবের গোলামি করি যেই রব আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম বানিয়েছে। আমি সেই মালিকের ইবাদত করি, আপনার ইবাদত আমি করি না, আপনাকে রব বলে আমি স্বীকার করি না। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানের পাওয়ার, ইমানদার তো এমনই হওয়া চাই, কারণ ইমানদারদের ইমানের পাওয়ার মজবুতি এরকম। জোয়ারের পানিতে যে এরকম বাঁধ দিলে জোয়ারের পানি আটকানো সম্ভব নয়, ঠিক ইমানদারদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন যতই আসুক না কেন, ইমানদারদের ইমানে স্পৃহাকে কমানো সম্ভব নয়। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বিগত সরকারের শাসন আমলে দেখেছেন এদেশের উলামায়ে কেরামকে কত অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। উলামায়ে কেরাম তাদের নীতির উপরে অটল, অবিচল ছিল, ইমানের স্পৃহা তাদের ছিল বলিয়ান। তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। এটাই তো ইমানদারদের লক্ষণ, যে ইমানদারটা কোনোদিন জোয়ারের পানিতে যে এরকম বাদ দিলে বাদ আটকানো সম্ভব নয়। ইমানদারদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করলো, ইমানদারদেরকে ইমানের উপর থেকে সরানো সম্ভব নয়। তো মা সেটাও বললেন ইমানে নিচে এক আল্লাহর উপরে, আপনাকে রব মানি না। এই কথা শোনার পর ফেরাউন আরো তেলে বেগুনে চলে আসছে। অ্যাকশন, তোমার ব্যাপারে অ্যাকশনে যাব। মন্ত্রী পরিষদ ডাকাইছে, কি করা যায়? সে আমার করে থাকে, খায়, ঘুমায়, আমাকে রব মানে না, কি করা যায়? সিদ্ধান্ত হলো যে দেখো মাসে তার সবচেয়ে দুর্বল পয়েন্ট, দুর্বল জায়গা কোনটা, এটার উপরে আঘাত করবে। তালাশ করে সম্মিলিতভাবে পরিষদ সম্মিলিতভাবে তালাশ করে বের করেছে মাসে তার সবচেয়ে দুর্বল জায়গা হলো ওই জায়গা। তার দুইটা বাচ্চা আছে, একটার বয়স হলো 6 বছর, আরেকটা দুধের শিশু। এই দুইটা বাচ্চার প্রতি সে অতিও দুর্বল। দুই বাচ্চার উপরে যদি আক্রমণ করা যায় তো তাকে ইমানের উপর থেকে সরানো সম্ভব। ঠিক আছে, কি করা যায়? বলে যাও লাকড়ি সংগ্রহ করো, লাকড়ির মধ্যে আগুন দাও, ডেক্সিটার উপরে বসাও, ডেক্সির মধ্যে তৈল ঢালো, তৈলটাকে গরম করো। তৈল গরম হলো, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তখন কর্মচারীদেরকে দিয়ে মাসাতাকে সহ দুইটা বাচ্চাকে হাজির করলো।
ফেরাউন দুই বাচ্চাকে হাজির করলেন, মাশাআল্লাহ হাজির করলেন। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করেন, হাজির করার পর ফেরাউন বললেন এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। মাশাআল্লাহ বলে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না। মাশাআল্লাহ এই কথা বলার পর ফেরাউন বললেন, দুজন কর্মীকে আদেশ করলে যাও তার 6 বছরের বাচ্চাকে নিয়ে আসো। 6 বছরের বাচ্চাকে ধরে নিয়ে ইসা ধুলনাটা যেইভাবে ধুলানো হয় হেলানো হয় এইভাবে ধুলায়া গরম তৈলের ডিক্সির মধ্যে ছেড়ে দিয়েছে। ছাড়া মাত্র বাচ্চার গোস্তগুলি পুরে কাবাব হয়ে গেল, হাড্ডিগুলি কালো হয়ে গেল। এই দৃশ্যটা একজন মহিলা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। এরপরও এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়া নাই, ইসলাম ছাড়া নাই। খেয়াল করে নেন, এরপরে ফাইনাল চূড়ান্ত ডিসিশন হয়ে গেল, মাসা তার কোলের মধ্যে দুধের বাচ্চা যেটা সেটাকে ধরে আনো। দুধের বাচ্চাটাকে ধরে আনা হলো। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করেন একজন মহিলা মানুষের ঈমানের পাওয়ার কত। মহিলা দাঁড়ায় আছে মাশাআল্লাহ, আর ফেরাউন 2 মাসের বাচ্চাটাকে দুধের শিশুটাকে গরম তৈলের ডিক্সির উপরে ধরে বলতেছে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আর না হয় তোমার এই 2 মাসের বাচ্চাটাকে আগুনের তৈলে নিক্ষিপ্ত করব। ফেরাউনের সামনে দাঁড়াইছে মাশাআল্লাহ, বলতেছে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা রাজিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনলাম। আমার এই বাচ্চাকে তুমি গরম তৈলে নিক্ষিপ্ত করতে পারো, এরপর এক আল্লাহর উপর থেকে ঈমান দিতে পারবো না, ঈমান ছাড়বো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাশাআল্লাহ তার সামনে ফেরাউন হাতের বাঁধন ছেড়ে দিলেন। 2 মাসের বাচ্চাটা গরম তৈলে পড়ে হাড্ডিগুলি পরে ছায় হয়ে গেল, গোস্তগুলি কাবাব হয়ে গেল। এরপর ঈমান দেয় নাই। মাশাআল্লাহ ডিক্সির পাশে দাঁড়ায় কান্না করতেছে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে জাহানের মালিক আল্লাহ, আমার দুইটা বাচ্চাকে নিষ্ঠুর ফেরাউন গরম তৈলে নিক্ষিপ্ত করেছে। এরপর আমি এক আল্লাহ তোমার উপর থেকে ঈমান ছাড়ি নাই, এর বদলতে কি উপহার আছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। গরম তৈলে ডিক্সি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 বছরের বাচ্চাটার জবান খুলে দিয়েছে। ডাক দিয়ে বলতেছেন মারে তুমি ঈমান দাও নাই, ইসলাম ছাড়ো নাই। ফেরাউন যদিও আমাদেরকে গরম তৈলে নিক্ষিপ্ত করেছে, কিন্তু এই গরম তৈলটাকে জাহানের মালিক আল্লাহ আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। অতএব আপনিও এর মধ্যে ঝাঁপায়া পড়ুন, জোরে বলুন আল্লাহু আকবার। তো একজন মহিলা মানুষের ঈমানের পাওয়ার এতটা, তো ঝাঁপায়া পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন ঊর্ধ্বজগৎ ভ্রমণে যাচ্ছে, এমন সময় আল্লাহ রাসূল জিবরাইলকে নিয়ে এক জায়গায় ল্যান্ডিং করলেন। বুরাফ ল্যান্ডিং করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছিল। তো আল্লাহ রাসূল জিবরাইলকে বলে, জিবরাইল এই যে সুঘ্রাণ আসতেছে কোথা থেকে আসতেছে দেখো তো, এটা তো জান্নাতি সুঘ্রাণ আমার কাছে লাগতেছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাসূল আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় এমন একজন মহিলার কবর। বলে কার? বলে ফেরাউনের যুগে তার ঘরে একজন কাজের মেয়ে ছিল, যার নাম হলো মাশাতা, তার কবর থেকে এই সুঘ্রাণ আসতেছে। সে ঈমান দেয় নাই, ঈমানের কারণে তার 2 সন্তান ঈমান আনয়ন করার কারণে নিক্ষিপ্ত হয়েছে গরম তৈলে, সে নিজেও নিক্ষিপ্ত হয়েছে, এরপরও আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ে নাই। এটাই তো তাদের ঈমানের পাওয়া। কিন্তু আজকে আমাদের ঈমানের কোয়ালিটি কত? একেবারে নরমাল কোয়ালিটিতে আমাদের ঈমান। আজকে আমাদের ঈমানের কোয়ালিটি একেবারে নরমাল কোয়ালিটিতে না। ঈমান থাকবে সাহাবাদের ঈমান। সাহাবীরা যখন বলেছে তোমাকে হত্যা করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে, সাহাবাদ বলেছে ফাঁসিতে ঝুলতে রাজি, তুমি আমাকে হত্যা করবা এও রাজি। এরপর এক আল্লাহর উপর থেকে ঈমান দেব না। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার পর খুবাইবের উপরে সবচেয়ে নির্মম ভাবে বেঈমান মুশরিকরা অত্যাচার করেছে, নির্যাতন করেছে। খুবাইবকে বেঈমানরা টেনে হেঁচড়ে বলেছে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলে দিয়া দাও, ঈমান দেব না। তো বেঈমানরা পরামর্শ করে হযরত খুবাইবকে শলিতে ছড়ানোর জন্য ময়দানে নিয়ে আসলেন। ময়দানে আইনা চতুর্দিকে ইলান পৌঁছাইছে, মানুষগুলি খুবাইবের মৃত্যুটা দেখার জন্য ময়দানে হাজির হয়েছে। হযরত খুবাইবকে শলিতে চড়াইয়া দেওয়া হবে, ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হবে। খুবাইবকে যখন দাঁড় করালেন, যেই শলিতে চড়াবে তার সামনে দাঁড় করে জিজ্ঞেস করলেন, খুবাইব তোমার মনের শেষ ইচ্ছা কি বলো? খুবাইব বলেন,
আমার মনের শেষ ইচ্ছা হলো, শেষ আরজি আর তামান্না হলো, আমাকে তোমরা যেই রশিটাই দাঁড় করায়া আমাকে দাঁড় করে একশো ঝুলাইবা, এই রশিটার নিচে দাঁড়ায়া যেই মালিকের উপরে ঈমান আনলাম ওই মালিকের জন্য তোমরা আমাকে ফাঁসিতে ঝুলাইবা, এই মালিকের কদমে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার তোমরা সময় করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বেঈমানরা চিন্তা করছে ঠিক আছে দিয়ে দেই। তো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে। খেয়াল করেন সাহাবীরা এমন অত্যাচারের শিকার হয়ে তারা ঈমান ছাড়ে নাই, এরা জুলুমের শিকার হয় ঈমান ছাড়ে নাই। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পর হযরত খুবাইব তিলাওয়াত করতেছে। সে জানে জীবনের শেষ তিলাওয়াত, নামাজ শেষ, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। খুবাইব তিলাওয়াত করতেছে। হঠাৎ করে খুবাইবের মনের মধ্যে প্রশ্ন জাগছে যে বেঈমানরা আমাকে নামাজের সময় দিয়েছে, এখন আমি যদি নামাজ লম্বা করি এরা মনে করবে বেঈমানরা বোধহয় মুসলমানদের উপরে এটা খারাপ ধারণা নেবে যে মুসলমান বোধহয় এরকম নামাজে দাঁড়ায় সময় ওভার করে, তো মুসলমানদেরকে এদের কাছে ছোট করা যাবে না, আমার কানে যেন কোনো মুসলিমকে গালি না দেয়। হযরত খুবাইব নামাজ শেষ করলেন তাড়াতাড়ি করে। নামাজ শেষ করার পর তাকে শলিতে চড়াইয়ে দেওয়া হবে। শলিতে যেই মাত্র ছড়ানো হবে, খুবাইবকে যখন শলিতে উঠাইয়া ফেললো, বারবার চেহারাটা কিবলামুখী করতে চাই। উঠানোর আগে বেঈমানরা বলছে ঈমান ছাড়বা তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। বলে আমি ঈমান দেব না, এক আল্লাহর উপর ঈমান আনছি, মরবো তো এই ঈমান নিয়েই মরবো। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান কত মজবুত ছিলেন। তো বলছে ঠিক আছে উঠাও। উঠানো হলো। খুবাইবের চেহারা বারবার কিবলামুখী করতে চায়, আবার বেঈমানরা ঘোরায়, আবার করতে চায়, আবার ঘোরায়। তো এই দৃশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে খুবাইবের কাছে পাঠালেন। পাঠিয়ে বললেন, খুবাইব তুমি চেহারা কিবলামুখী করতে চাও, বেঈমানরা ঘুরিয়ে ফেলে, তোমার চেহারা যেই দিকে ঘোরানো ফেরানো থাকুক না কেন, তুমি ঈমান দাও নাই, ইসলাম ছাড়ো নাই, ঈমান দাও নাই, তুমি মরতে দেরি, তোমার জন্য আমার জান্নাত প্রস্তুত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের এত পাওয়া প্রিয় ভাইয়ের আমার, এই কারণে আমরা এক আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ এক, অদ্বিতীয় কোনো ইলাহ নাই। প্রত্যেকটা মানুষের ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে। আমি শিমরিল কান্দির বাসিন্দা, আমার কাছে একটা এনআইডি কার্ড আছে, আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম তমুক। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এক, তিনার একটা ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে। আমাদের সামনে বর্ণিত ন্যাশনাল আইডেন্টি কার্ড সূরাতুল ইখলাস, এখানে আল্লাহর পরিচয় পত্র বর্ণনা করা আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহর ন্যাশনাল আইডেন্টি কার্ড। কিন্তু আজকে আমরা রবের সাথে শিরিক করি। আমরা আজকে পীরের কদমে সিজদা দিই। আর আমাদের সমাজের ভিতরে এমন কিছু পীরও বের হয়েছে, মুরিদের বেগমের সাথে পর্দা নাই, মেয়ের সাথে পর্দা নাই, খালি সিজদা লওয়ার পাগল। আমি বলি এটা পীর নয়, পীর নামের টপ লেভেলের বদমাইশ ঈমান চুর, এতে কোনো সন্দেহ নাই। ধরে বলুন ঠিক কিনা? সমাজের কিছু মহিলা আছে, স্বামী যদি বলে 1 ডিসি গরম পানি করে দাও, বলে টাইম নেই। আবার এই সমস্ত মহিলারা দেখবেন পীর বাবার কদমে তেল মালিশ করার খুব সময় পায়, পীর বাবার খেদমত করার খুব সময় পায়। পীরের খেদমত করলে যে আল্লাহ জান্নাত দিবে, কোথাও এই কথা বলা হয়নি। অথচ স্বামীর খেদমতের বদলতে আল্লাহ জান্নাত পাওয়া যাবে, আল্লাহ জান্নাত লাভ করা যাবে, এই কথা বহু বর্ণনায় আসছে প্রিয় ভাইয়ার আমার। কিন্তু আমাদের সমাজের ভিতরে স্বামীর ভালোবাসার কদর নাই, পীর বাবার খুব কদর আছে না। এর দ্বারা আমার ঈমান, এর দ্বারা আমার আকীদা নষ্ট হচ্ছে। এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথাটাই তার সন্তানকে বললেন, সন্তান এক আল্লাহর উপর ঈমান আনলা, ঈমান দেওয়া যাবে না, একমাত্র আল্লাহর হক, আল্লাহর হক। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম দায়িত্ব নিয়ে আল্লাহর সঙ্গে তার সন্তানকে সম্পর্ক করে দিতেছে, ভালোবাসার মহব্বতের বন্ধনে আবদ্ধ করতেছে। শ্রেষ্ঠ বাবা, দামি বাবা তো তারাই যার নিঃসন্তানদের আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়, রবের সাথে সম্পর্ক করে দেয়। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর জন্য, নিজের জন্য নয়, আল্লাহর জন্য, সন্তানের ভালোর জন্য নিজের সন্তানদের আল্লাহর সাথে কানেকশন লাগায়। এই যে নসিহত আর ভালোবাসা বন্ধনে বন্ধিত হয়ে আল্লাহ পাকের কাছে এই নসিহতটা খুব পছন্দ হলেন। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, এই নসিহত পছন্দ হওয়ার কারণে আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন এই নসিহতটাকে গ্রহণ করলেন, গ্রহণ করে এটা সূরার ভিতরে ঢুকায়া সূরাটার নামকরণ করলেন সূরাতুল লুকমান। এই যে 13 নম্বর আয়াতের ভিতরে বাপ তার সন্তানকে নসিহত করলেন, বাবার এই নসিহতটা আল্লাহ তাআলার কাছে পছন্দ করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 14 নম্বর আয়াতের ভিতরে সন্তানদের পাশে মা বাবার পাশে দাঁড়ায়া সন্তানদেরকে দামি একটা নসিহত করতেছে। এই সন্তানের দল শোনো, মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবে না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে খারাপ কোনোদিন আচরণ করবে না, ভালো আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার পাশে দাঁড়ায়া সন্তানদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দেয়। আজকের পৃথিবীতে সমাজের ভিতরে বিশ্লেষণ করলে দেখা যাবে আমাদের সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত বস্তুর নাম, ব্যক্তির নাম হলো মা আর বাবা। বহু জায়গায় গেলে হুজুর মা বাবার হক সম্পর্কে একটু কথা বলবেন। কেন বলবেন? বলে সন্তান খেদমত করে না, সন্তান আমারে বাদ দেয় না, কাপড় দেয় না, আমার টাকা পয়সা দেয় না। শোনো শোনো যুবক, মা বাবা কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার পাশে দাঁড়ায় আমাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া বলেন, মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর পয়গম্বর আমার হাদিসের ভিতরে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি রাজি আর খুশি থাকে, আল্লাহ রাজি এবং খুশি থাকে। মা বাবা যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে যায়। এই আমার সিমরাইল কান্দি এলাকার যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, খেয়াল করেন আজকে আমরা সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত হলো মা আর বাবা। মা বাবা যাদের আছে খেদমত করেন, বেজার হবেন না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে হলো সন্তান তোমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা বাবা হলো দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত। এই নিয়ামত যে ঘরের ভিতরে আছে, তাকে দেখেন ঘর ঝলমল ঝলমল করে। আর এই নিয়ামত যে ঘরের ভিতরে নাই, তাকে দেখেন ঘর একেবারে খালি খালি শূন্য দেখা যায়। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে মা বাবার নিয়ামতের কদরদানি করা চাই। মা বাবার মনে আঘাত নয়, এদের সেবা, এদের খেদমত। কারণ এদের হৃদয়টা হলো কাদামাটি, এদের অন্তরটা হলো কাদামাটি। কাদামাটিতে যে এরকম করে হাতের মধ্যে পাথর নিয়ে নিক্ষিপ্ত করলে তৎক্ষণাৎ কয়েকজন বন্ধু নিয়ে তালাশ করলে এটাকে আর পাওয়া যায় না। কেন? বলে কাদামাটিতে একটা ঢিল মারলে এটা স্লিপ অফ টান হয়, টান হয়ে বহুদূর চলে যায়। ঠিক মা বাবার হৃদয়টা হলো এমন কাদামাটি। এদের অন্তরে আঘাত দিয়ে যদি কথা বলেন, তো এরা যদি যায় নামাজ পিছিয়ে শব্দ আল্লাহর আরশে নালিশ করে দেয়, আপনি টাকাওয়ালা হতে পারেন, ধ্বংস অনিবার্য। আপনি শিল্পপতি হতে পারেন, ধ্বংস অনিবার্য। আপনি বহু কিছু হতে পারেন, ধ্বংস অনিবার্য। এই কারণে এদের কাছে বদদোয়া নয়, এদের কাছে দোয়া লওয়া। কারণ মা বাবার বদদোয়া যে এরকম কবুল, দোয়াও এরকম কবুল। তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি কবুল করে। এর মধ্যে মা আর বাবা। মা বাবা কোনোদিন কোনো সন্তানের প্রতি খারাপ ধারণা নেয়া, বদদোয়া করে না। যত কষ্ট দেয় না কেন, এরা আমাদের জন্য দোয়া করে, এরা দোয়া করে। প্রিয় ভাইয়ের আমার, এ কারণে মা বাবা যাদের আছে, তো দামি নিয়ামত আপনার ঘরে আছে, এদের কদরদানি করবেন। আজকে তো এদের কদর নাই। আজকে আমার বিবির কদর আছে, শ্বশুর শাশুড়ির কদর আছে, আমার মা বাবা যে আমাকে লালন পালন করছে, 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করছে, এই মা বাবার খেদমত আমি করি না। তো আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী গেছে, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধে বহন করে বাইতুল্লাহ তওয়াফ করছি, আমার হক আদায় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলেন, সাহাবী, তুমি বাইতুল্লাহ তওয়াফ করছো, শুধু তোমার হক আদায় হয় না। তোমার শরীরের চামড়া কেটে দিয়ে যদি তোমার মায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, এরপরও সে যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তার হক তুমি আদায় করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাই, আজকে মা বাবার সঙ্গে আমরা খারাপ আচরণ করি। খারাপ আচরণ করবো না, এদের সঙ্গে ভালো আচরণ করো, ভালো আচরণ করো। যদি ভালো আচরণ না করি, প্রিয় ভাইয়ের আমার, তো কপাল পড়ে যাবে। মা বাবাও সন্তানের প্রতি কিছু হক আছে, সন্তানের হক যদি আমরা আদায় করতে পারি, তো সন্তান যারা আছে এরা আমাদের হক আদায় করবে, এরা আমাদের হক আদায় করবে। বাবা মার হক আছে, সন্তান ভালো হবে, সন্তান ভালো হবে তো মা বাবা কিছু কোয়ালিটি মেনটেন করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, 1 নম্বর বাবা যে কোয়ালিটি মেনটেন করতে হবে। সন্তান যদি আমি ভালো বানাইতে চাই, সন্তান যদি 100 থেকে 100 দ্বীনের পথে রাখতে চাই, আমাদের কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। করণীয় জিনিসগুলি করতে হবে, বর্জনীয় জিনিসগুলি বর্জন করতে হবে। 1 নম্বর বাবার করণীয় হলো
আমার সন্তান যখন আমার বিবির রেহেমে অবস্থানরত, আমি যে বিবিকে ভরণ পোষণ দেব সম্পূর্ণ টাকাটা পিওর হালাল হওয়া চাই, পিওর হালাল হওয়া চাই, হারামের মিশ্রণ যেন না থাকে। কারণ হারামের মিশ্রণ থাকলে আমার বিবিকে যে ভরণ পোষণ দেব, খাবার দেব, কি খাবে, খাবার পর আল্লাহর কুদরতি সিস্টেমে গর্ভে যে রেহেমে বাচ্চা আছে তার ভিতরে খাবার যাবে। অতএব হারাম মাল দিয়ে খাবার দিলে হারাম তার পেটে গেল। হারাম নয়, হালাল অনুসন্ধান করা। কারণ আল্লাহ রাসূল বলেছে হালাল অন্বেষণ করা গুরুত্বপূর্ণ ফরজ সমূহের মাঝে একটি ফরজ। তলাবুল কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল হলো গুরুত্বপূর্ণ ফরজ সমূহের মাঝে একটি ফরজ। এই কারণে সন্তানকে আমরা যদি দ্বীনের পথে রাখতে চাই, কাঠামোতে রাখতে চাই, এক নম্বর লাগবে মা বাবা। সন্তান এক নম্বর বাবার দায়িত্ব হলো বিবিকে ভরণ পোষণ দেব, সম্পূর্ণ টাকাটা হালাল হওয়া চাই। আমরা একটা তাকবীর দিই, নারে তাকবীর, ইমানের আওয়াজে দিন মিয়া, নারে তাকবীর। হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীপুরী সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, আমাদের পরবর্তী আলোচক চলে আসে প্রাণ ঝলবাসায়, যিনি তাফসীর করেন।